এই জায়গায় দাঁড়িয়ে আমাদের সঙ্গে রয়েছে ময়ূক রঞ্জন ঘোষ, আমাদের সঙ্গে রয়েছে ময়ূক। আমি যে সকালবেলায় যে কথাটা বলছি, আমরা যে জিনিসটা দেখতে পেলাম, আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি ময়ূক, যেটা হয়েছিল তোমাকে যেটা আমি বলছি বারবার ময়ূক, সকালবেলায় আমরা যখন আসছি যে ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা, এবং সেই অভিজ্ঞতার যে এক্সক্লুসিভ ছবি গোটা বাংলাকে আমরা দেখাচ্ছি কি ভয়ঙ্কর জায়গায় পৌঁছে আছে বাংলা। সেই জায়গায় কি ভয়ঙ্কর একটা অপারেশন হয়েছে, এবং নিখুঁত 5টা 26 থেকে 6টা 30 অব্দি 6টা 58 অব্দি অপারেশন চলেছে বলতে পারবো ময়ূক। শুভ্রাংশু, গোটা বাংলা ঘুম থেকে উঠে এই খবর, ভয়ঙ্কর খবর রিপাবলিক বাংলায় দেখেছে। আমি নিজেও ঘুম থেকে উঠে দেখি যে তুমি লাইভ দিচ্ছ। তুমি আমাকে এবং গোটা বাংলার দর্শককে আরেকবার বুঝিয়ে বলো যে ঠিক কি হলো ভোরবেলা, ঠিক কি ঘটনা ঘটলো। যে ছবি আমরা দেখেছিলাম হাসপাতালের মধ্যে গুলি করার ছবি, ভয়ঙ্কর ছবি, এবং তারপর আজকে গ্রেপ্তার নিউ টাউন থেকে, তুমি একেবারে গ্রাউন্ড জিরো থেকে এই কভারেজটা করছো। একটু ভেঙে ভেঙে গোটাটা বলো, ভোর 5টা থেকে ঠিক কি হলো, টাইম লাইনটা বলো শুভ্রাংশু। দেখো, সকালবেলায় একবারে যখনও কাকপক্ষী ওঠেনি, এখানটা পুরো অন্ধকার মতো অবস্থা ছিল। আমরা দাঁড়িয়েছিলাম, আমরা আসছিলাম অফিসের দিকে। ঠিক সেই সময় আমরা যখন দেখছি, আমরা কোনো কারণে কোনো দোকানে চা খেতে যাচ্ছিলাম, সেই সময় আমরা দেখতে পাই একটা কালো রঙের গাড়ি, কালো রঙের স্করপিও গাড়ি। সেই স্করপিও গাড়ি দুরন্ত বেগে ছুটে আসছে। আমি আমার সঙ্গে যে ক্যামেরা আছে নাইয়া, ওকে বলবো, ওখানে দূরে যে বাসটা দেখতে পাচ্ছ, ওই বাসটার ওখান থেকে একটা স্করপিও গাড়ি প্রচণ্ড জোরে ছুটে আসছে এদিকে। যখন ছুটে আসে তার কিছুক্ষণের মধ্যে দেখি একজন মানুষ স্কুটি নিয়ে আর 3-4টা গাড়ি, আরও স্করপিও, বোলেরো, অনেকগুলো গাড়ি একসঙ্গে পিছনে তাড়া করে আসছে। দেখি তারপর আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে কি, পর 2জন না 3জন, পর 3জন মানুষ যারা পুলিশ, সাদা পোশাকের পুলিশ ছিল, তারা করলো কি, কোমর থেকে রিভলভার বের করে শটান দাঁড় করে দিল স্করপিওটার দিকে লক্ষ্য করে। আর তার সঙ্গে অসংখ্য আরও পুলিশ কর্মী, যাদেরকে দেখে আমি চিনতে পারছিলাম, হয়তো কমান্ডো ছিল, তাদের বুকের মধ্যে বুলেট প্রুফ জ্যাকেট ছিল এবং পিছনেও বুলেট প্রুফ ছিল, এবং তাদের কাছে পুরো একে সিরিজের বন্দুক ছিল। এবং যখন পরপর বন্দুক নিয়ে, রিভলভার নিয়ে দাঁড়িয়ে যায়, এই গাড়িটিকে লক্ষ্য করে, কালো রঙের স্করপিওটিকে লক্ষ্য করে দাঁড় করে। আর আমি দেখাচ্ছিলাম এই জায়গাটা, না আরেকটু এগিয়ে, ঠিক এই জায়গাটায় গাড়িটা এসে থামতে বাধ্য করে, এখনও দেখো জলের দাগ, ওই পেট্রোলের দাগ হয়তো আছে। এবং যখন বাধ্য করে, তারপর ওই গাড়ি থেকে পর 3জনকে নামানো হয়, জোর করে নামানো হয়, দিয়ে এই জায়গাটায় বসানো হয়, ধরে বসানো হয় 3জনকে। আমরা বুঝতে পারছি না কি নামানো হচ্ছে। একদম রাস্তার মধ্যে তুমি যদি দেখাও, কোন জায়গাটা একদম ধরে তুমি যদি দেখাও না, রিকনস্ট্রাকশন আমি টোটালটা আরেকবার পুরো রিকনস্ট্রাকশন করে দেখাচ্ছি। তোমাকে দেখাও, এই যে জায়গাটা দূরে যে বাসটা দাঁড়িয়ে আছে, ওই যে বাসটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, সেই বাসটার ওখানে আমি দাঁড়িয়েছিলাম। আচমকা ওখান থেকে একটা স্করপিও গাড়ি, কালো রঙের একটা স্করপিও গাড়ি বিদ্যুৎ গতিতে বেরিয়ে যায়। আমি হঠাৎ করে দেখি সেই গাড়িটাকে লক্ষ্য করে আরও বেশ কিছু গাড়ি দৌড়াচ্ছে, প্রচণ্ড যে তাড়া করছে গাড়িটাকে, এবং সঙ্গে মোটর সাইকেলে করে কিছু মানুষ স্কুটিতে করে ওই গাড়িটার পিছনে আসছে। আসলে ওরা প্রত্যেকেই ছিল সাদা পোশাকের পুলিশ, এবং কিছুক্ষণের মধ্যেই দেখি ওই যারা মোটর বাইকে ছিল তারা পরপর একের পর রিভলভার বের করে ফেলে। এবং আমার কাছে সেই ছবিও আছে, সেই এক্সক্লুসিভ ছবিও আছে, রিভলভার বের করছে তারা এবং গাড়িটাকে লক্ষ্য করে রাখে। আমরাও তখন পিছু তাড়া করি, একজন সাংবাদিক কী করতে পারে, আমরা সঙ্গে পিছনে তাড়া করি। আমরা যখন দেখি, ঠিক দৌড়ে যখন যাই, এই জায়গাটা আমার গাড়িটা থেমে যায়, ওদের গাড়িটা ঠিক এই জায়গাটায়, এই যে জায়গাটা থামানো করায়। তারপর অন্য গাড়িগুলো থেকে পুলিশ কর্মীরা বেরিয়ে গিয়ে ওই গাড়ি থেকে পরপর সবাইকে নামানো হয়। নামিয়ে 3জনকে, আমি 3জনকে দেখতে পাই, তাদেরকে এখানে বসানো হয়, বসে টেনে হিঁচড়ে বসানো হয়। তারপর চারিদিকে থই থই পুলিশ হয়ে যায় এবং গোটা অঞ্চলটা ঘিরে ফেলে। তারপরে 3জনকে নিয়ে আরেকটা গাড়িতে চাপিয়ে আর ওই আবাসনের দিকে যায়। যখন আবাসনে যায়, আমরা পিছনে আবাসনে যাই, এবং আবাসনের ছবিও তোমরা দেখতে পাবে ভিতরে কী করে নামাচ্ছে, কী করছে। এবং সেখান থেকে
সেখান থেকে আরও দুজনকে আটক করেছে। একটা অভূতপূর্ব সাত সকালে, সেই সাত সকালে ভয়ঙ্কর জিনিস। আমি তোমাকে বলবো সেই ছবিগুলো আরেকবার দেখাও। এই মুহূর্তে সেই ছবিটাই, যে ছবিটা একেবারে গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরেছে আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি। ঠিক ভোরের আলো ফোটার পরে দেখুন যে কালো রঙের স্করপিও গাড়ি, সেই স্করপিও গাড়ি থেকে একে একে নেমে আসছেন পুলিশ আধিকারিকরা এবং যে কয়েকজন যুবককে আটক করা হয়েছিল প্রথমে, তারপরে তাদেরকে গ্রেফতার দেখানো হয়, তাদেরকে প্রথমে নামানো হচ্ছে। এই মুহূর্তে সেই ছবিটাই দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে। দেখুন একের পর এক গাড়ি, আর সেখানে এসটিএফ এর আধিকারিকরা রয়েছে। দেখুন এই যুবকগুলোকে নামিয়ে এখানে বসানো হয়েছে। যেমনটা শুভ্রাংশু কিছুক্ষণ আগে ব্রিফিং করছিল যে প্রথমে নামিয়ে এই যুবকগুলোকে এই পাশে ডিভাইডারের কাছে বসানো হয়েছে আর তাদেরকে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কেননা পাটনাতে যে অপরাধমূলক কাজকর্ম করেছে তারপরেই তারা বাংলাতে আশ্রয় নিয়েছে। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে, একেবারে এক্সক্লুসিভ ছবি। সেই এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি এসটিএফ আর পাটনা পুলিশ যৌথভাবে গাড়ি থেকে এই যুবকগুলোকে নামিয়ে বসিয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তারপরে তাদেরকে গ্রেফতার দেখানো হয়। এরা সেই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, সেই অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত, কেননা পাটনাতে হাসপাতালে ঢুকে আইসিইউতে এলো পাতারি গুলি। দেখুন সেই মুহূর্তে ছবিটা দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে, একেবারে এক্সক্লুসিভ। একাধিক গাড়ি আসে, প্রথমে একেবারে দ্রুত গতিতে আসে কালো রঙের গাড়িটি, আর তারপরে প্রথমে এই কালো গাড়ি থেকে নামানো হয় এই দুজনকে। শুভ্রাংশু তো একেবারে গ্রাউন্ড জিরো থেকে রয়েছে, গ্রাউন্ড রিয়েলিটি তুলে ধরছে এবং সেখানকার কি পরিস্থিতি তৈরি হয়েছিল ঠিক সেই মুহূর্তটা বারবার লাগাতার বর্ণনা করে যাচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।